মরে যাবো, মরে যাবো আমি, আজকে পেতে পেতে মরে যাবো। তোমাকেও বলি হারি বৌদি, এত গন্ধ সহ্য করতে পারছো, একটু পাদের গন্ধ সহ্য করতে পারছো না? হরি হরি, একটু পাদ হলেও ঠিক ছিল, এ তো বড় বড় পাদ। দেখো, সংসারে থাকলে এত ঝগড়া যাবে না, করা যাবে না, মিলেমিশে থাকতে হবে। তোমাকেও বলি হারি বৌদি, এত গন্ধ সহ্য করতে পারছো, একটু পাদের গন্ধ সহ্য করতে পারছো না? হরি হরি, একটু পাদ হলেও ঠিক ছিল, এ তো বড় বড় পাদ। মরে যাবো, মরে যাবো আমি, আজকে পেতে পেতে মরে যাবো। খোকা, বলি এখনো কি পাঁদ হচ্ছে? লেপের ভিতরে কি পাচ্ছিস? হ্যাঁ, একটু তো পাচ্ছি, তবে শব্দ হচ্ছে না। খোকা, পাঁদ বেশি করে পাঁদ, পাঁদলে শরীর ভালো থাকে। মামা, এখনো কি পাঁদ হচ্ছে? তাহলে আমি কম্বলটা সরিয়ে দিতাম, গন্ধগুলো চলে যেত। না থাক, তোর মামি এসে সরিয়ে দেবে। হ্যাঁ হারামজাদা, আমি নাকি ওর কম্বল সরাবো, তোমার বাপ চোদ্দ পুরুষ সরাবে। কি হলো? কি হলো? আমাদের বাড়িতে এত জ্বর লাগছে? কি আবার ডিম পচা গন্ধ? ডিম পচা গন্ধ হবে না? তোমার মামা দিনরাত খাচ্ছে আর শুধু পেঁদে যাচ্ছে। থাকবো না, থাকবো না আর এই ঘরে, আমি চলে যাবো, জঙ্গলে গিয়ে পাতবো। চলে যাও তুমি, চলে যাও, চলে যাও তুমি, চলে যাও, চলে যাও, জঙ্গলে গিয়ে বাঁধো, চলে যাও। বৌমা, এটা কি কথা হলো? খোকা, ঘরে খেয়ে ঘরে পাতবে না তো কি জঙ্গলে গিয়ে পাতবে? আহা, চুপ করো, আমরা এসেছি, বিচার করব। আমরা যখন এসেছি তখন পাদের বিচার হবেই হবে। পিসিমা, তুমি তো আর খোকার কাছে ঘুমাও না, তুমি তাহলে আর কি বুঝবে? তুমি বিয়ে করেছো, তুমিই তো ঘুমোবে। সে তো ঘুমাবো, লেপ তো একটাই। মামি, স্বামী স্ত্রী একটা লেপে ঢাকা নেবে না তো কি, কটা লেপে ঢাকা নেবে? কি হয়েছে বলো তো ললুয়া, লেপটা খুলে বলো। লেপটা খুলবো, যদি সব গন্ধ বেরিয়ে যায়, আমি তো ফুসফুস করে দিচ্ছি। ওই ফুসফুস সমস্যা একটাই, সে তো কেউ ফুসফুস করেও পাদে, কেউ তো ঢাই ঢাই করেও পাদে। কিন্তু আসল সমস্যাটা কি হয়েছে খুলে বলো। খুলে বলছি, তাহলে শোনো। হ্যাঁ মামি, তুমি একটু খুলে বলো তো। শীতকাল, একটা লেপে দুজনে গায়ে দিয়া, তারপর ঠান্ডা লাগার ভয়ে মুখ ঢেকে দুজনেই ঘুমোয়। সে তো মুখ ঢেকেই ঘুমাতে হবে, তা হয়েছেটা কি? মুখ ঢেকে ঘুমোয়, কিন্তু তোমার মামা ফুসফুস করে পাঁদে। তা মামার পাঁদ পেলে দু চারটে পাঁদবে না, তাতে ক্ষতিটা কি হয়েছে? এদিকে যে গন্ধে হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছে আমার। পায়ের দিকটা একটু খুলে রাখবে, তাহলে গন্ধ পালিয়ে যাবে, তাতে কি ক্ষতি আসে? পায়ের দিকটা যদি খোলা রাখে, পায়ের দিক থেকে তো ঠান্ডা ঢুকে যাবে। ঠান্ডা না হয় ঢুকে যাবে, কিন্তু এদিকে গন্ধটা বেরিয়ে যাবে। বাবা, মামি এমন ভাব করছে যেন মামি বাপ চোদ্দ পুরুষকে পাঁদেনি। দেখো, বাপ চোদ্দ পুরুষ তুলে কথা বলবে না। এত ঝগড়া কিসের?
লোকজন শুনলে এসব ভাববে কি বলো তো? বলবে কি? সবাই শোনো, আমি আজ ওর সাথে থাকবো না, আমি বাপের বাড়ি চলে যাব। সামান্য পাদের জন্য বাপের বাড়ি চলে যাবে মামি? তোমার পিসেমশাই বেঁচে থাকতে কত পাঁদ বলো তো, আমি তো রাগ করিনি। সে তোমাদের যুগে অত পাদের গন্ধ ছিল না পিসিমা। এটা ঠিক বলেছো, আগেকার যুগের চেয়ে এখনকার যুগে এর পাদগন্ধ অনেক বেশি। আমিও বুঝতে পারছি একটু একটু, আগেকার যুগের থেকে এখনকার পাদের গন্ধ একটু মডার্ন। হ্যাঁ হ্যাঁ, মডার্ন মানে একেবারে আল্ট্রা মডার্ন। সে মডার্নই হোক আর আলট্রা মডার্নই হোক, আমি আর সংসার করছি না। তা বললে হয়? দেখো, সে তো আমার স্বামীও পাদে, তা বললে কি আমি ছেড়ে চলে গেছি? হ্যাঁ, এটা ঠিক বলেছো, আমার স্বামীও পাদে, তা বলে কি আমিও ছেড়ে গেছি? খোকা, বউ গেলে বউ পাবি, কিন্তু পাঁচ চিপে রেখে মারা গেলে আর জীবন পাবি না। কে বলেছে ওকে আমি পাঁচ চেপে মরতে বলেছি? এগুলো কিন্তু ভুলভাল ঝগড়া হচ্ছে তোমাদের। কি ভুলভাল হচ্ছে? কি ভুলভাল হচ্ছে? স্বামী গেলে স্বামী পাবে, কিন্তু একটা পাত আটকে গেলে সেটা আর হবে না। ঠিক বলেছো, এই কথা আমার স্বামীও বলে। আমি চলে যাব, এখনই চলে যাব জঙ্গলে। মামা, তোমাকে আর জঙ্গলে যেতে হবে না, আমি ছাদে একটা ঘর করে দেবো, তুমি সেখানে যত খুশি পাতবে। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। পাদ ধ্যান, পাদ জ্ঞান, পাদ চিন্তামণি, পাদ ছাড়া আমি যেন মণিহারা ফণি। পাদ নিয়ে আমি একটা গান লিখেছি, জানো? তোমরা জানো? এত যে পাদকে তোমরা খারাপ বলছো, বিশ্বের বাজারে পাদের দাম জানো? শুনিয়ে দাও সেই গানটা যেটা তুমি লিখেছো। ওরে পাদ, ওরে পাদ, তুই সারা জীবনের সবই বাদ। ওরে পাদ, ওরে পাদ, তুই সারা জীবনের সবই বাদ। ওরে পাদ, ওরে পাদ, তুই ছাড়া জীবনের সবই বাদ। ওরে পাদ, ওরে পাদ, তুই ছাড়া জীবনের সবই বাদ।